ওয়েলকাম এভরিওয়ান। আমি এখন এনজেপি স্টেশনে পৌঁছেছি। এনজেপি স্টেশন থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমাদের ট্রেন যেটা এনজেপি স্পেশাল ছিল এখানে এসে পৌঁছে গেছে। আর আমাদের যে সমস্ত টিম মেম্বার্সরা আছে প্রত্যেকে আমরা লাগেজ নিয়ে এখানে ওয়েট করছি। এই প্রত্যেকে আমরা রেডি। তো আমরা এখন যে প্রোগ্রাম করেছি ট্যুর, সেটা আমরা প্ল্যান করেছি যে আমরা ভায়া মিরিক যাব। তো মিরিক যাওয়ার জন্য আমরা একটা ইনোভা বুক করেছি। আই লাভ মিরিক ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। টিংলি ভিউ পয়েন্ট অসাধারণ লাগছে। পাখির চোখে পাহাড়কে আমরা এখন দেখছি। নিচে একদিকে চা বাগান, অন্যদিকে রাস্তা। কীভাবে রাস্তা থেকে উঠে উঠে আসছে দেখুন। দুর্দান্ত একটা ভিউ, দুর্দান্ত। আমরা এই রাস্তা ধরে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য মিরিক লেকের উদ্দেশ্যে। এই সৌন্দর্য যেন ক্যামেরাবন্দি না করলেই নয়। এই অপরূপ লাগছে। ওইখানে দূরে একটা পাহাড়, পাইন গাছগুলো চা বাগানের উপর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে। ক্রমশ আগিয়ে চলেছি আমরা মিরিক লেকের দিকে। এই গাড়িগুলো অলরেডি দার্জিলিংয়ে ছিল, দার্জিলিং থেকে ফিরছে ভায়া মিরিক হয়ে। পাহাড়ি ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে একটা স্কুল। আজকে স্কুলের ছুটি হয়েছে, বাচ্চারা ফিরছে। এদের এখানে যেহেতু সবসময় শীত থাকে, তাই এদের ইউনিফর্মটাও সেই মতোই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিরিক লেক, বা যেটাকে শুভেন্দু হ্রদও বলা হয়। তো শুভেন্দু হ্রদ নামটা আপনারা কারা কারা শুনেছেন আমাকে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে প্লিজ জানাবেন। তো যাই হোক, এই শুভেন্দু হ্রদ বা মিরিক লেক, এটা হচ্ছে প্রায়, এটা দৈর্ঘ্য 1 কিলোমিটারেরও কিছুটা বেশি। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুটের উপরে এটা অবস্থান করছে। এত বড় একটা জলাধার, সত্যি এটা খুবই অসাধারণ একটা দৃশ্য। এতটা রাস্তা আমরা পার করে এলাম, তো এত বড় জলাধার কোথাও আমাদের চোখে পড়েনি। আর এই যে ব্রিজ একটা দেখছেন আপনারা, যে ব্রিজটা দুই পার্কে কানেক্ট করেছে, সেটা অ্যাকচুয়ালি ইন্দ্রাণী পুলও বলা হয় এটাকে। এটা একটা নাম আছে ইন্দ্রাণী পুল। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ঘুরে বেড়ালাম। এখানে সুন্দর একটা ছোট গার্ডেন আছে। এছাড়াও যারা শপিং করতে চান, সেখানে শপিংয়ের জন্য নানান রকম জিনিসপত্র আছে, শপিং করতে পারেন। হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে, হর্স রাইডিং আপনারা করতে পারেন। এছাড়াও সবথেকে যেটা আকর্ষণীয়, এখানে পাইন গাছের দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালধারা টি স্টেটের উপরে। আর সূর্য অস্ত যাব এরকম একটা সময়ে, অস্তমিত সূর্য। আর সেই ছবি আমি এখন ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। জানি না কতখানি সেই দৃশ্য দেখাতে পারবো। অলরেডি পাহাড়ের কোল থেকে সূর্য ডুবতে শুরু করেছে। দেখুন দেখুন কীরকম নামছে, একটু একটু করে নেমে যাচ্ছে। পাহাড়ের কোল থেকে সূর্যটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। দেখুন সূর্য অলরেডি প্রায় 50%
বোটের কাছাকাছি ডুবে যাচ্ছে ঘড়ির কাঁটাই। দেখুন কীরকমভাবে রাউন্ড শেপটা কীরকমভাবে আস্তে 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 কীভাবে এটা একটা অর্ধবৃত্তাকার হয়ে মানে আকৃতি ধারণ করেছে, এবং এটা ক্রমশ নিচের দিকে আসছে। একটা যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড লাল সিঁদুরে রং ধারণ করেছে। ক্যামেরায় যে ছবি আপনারা দেখছেন আর আমি খালি চোখে যে ছবি দেখছি, দুটোর মধ্যে ফার ডিফারেন্স। এই সূর্যের আর কিছুক্ষণের মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা বলা যেতে পারে, সূর্য আমাদের থেকে আড়াল হয়ে যাচ্ছে একটি রাত্রির জন্য। আবার আগামীকাল নতুন একটা সূর্যের আশা নিয়ে আজকে রাতটা অতিক্রান্ত হবে। পাহাড়ের কোলে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই অপূর্ব মনোরম দৃশ্য। তো আজকে আমাদের সৌভাগ্যক্রমে আমরা গোপালধারা টি স্টেটের উপর থেকে এই সূর্যাস্তের ছবি ক্যামেরাবন্দি করছি এবং আপনাদেরও দেখাতে পারছি সেটা। দেখুন কীরকম আড়াল হয়ে গেল। ভিডিওর পরবর্তী এপিসোডে আপনাদের দেখাবো দার্জিলিং ম্যাল, রক গার্ডেন, বাতাসিয়া লুপ এবং ওখানকার কফি শপ, তার সঙ্গে ডিলারিস বেকারি, স্ট্রিট ফুড, আরও অনেক কিছু। তাই কোথাও যাবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখতে থাকুন ট্যুর স্টোরি 23। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।